নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আবারও চলে এসেছি আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কারি। আর মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই, আর মাছ। আর মাছ দিয়েই আজকে একটা রান্নার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকের এই রান্নার জন্য। আর মাছটাকে আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, সাথে এখানে পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। চলুন আগে মাছটাকে ভেজে নেওয়া যাক। মাছ ভাজার জন্য সব সময়ের মতন সর্ষের তেলই কিন্তু ব্যবহার করছি। মাছ ভাজা হয়ে গেলে এই একই তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। এরপর ওই তেলের মধ্যেই একটু তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর দিয়ে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছি। এরপর আদা বাটা আর টমেটো আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটা 1 চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখনই তেল ছেড়ে আসবে সেই সময়ই উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে মশলাটা ভালো করে রান্না হয়ে যায়। আমাদের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে এখানে একটু নুন দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা এবার খুলে দিই। ঝোলটা ফুটে উঠেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব আর একটু ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আর কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো অন্য আরেকটা রান্না নিয়ে। আজকের জন্য টাটা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।